হাই এভরিওয়ান, গুড মর্নিং। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। তো আমরাও সবাই খুব ভালো আছি, সুস্থ আছি। তো আমি অপর্ণা, আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করি আমার এই ভিডিওটিও আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন, আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল। তো আজ হচ্ছে রবিবার। তো এখন সকাল মানে ওই 11টার মতো বাজে। এখন ছেলেকে খাওয়াতে বসেছি। তো ওর তো খেতে খেতে অনেকটাই টাইম লাগে। এমনিতে সকালবেলা করে তো ও দুধ খায়, আর বেলার দিকে একটু ভারী খাবার দিই। তো আজকে ওকে দিচ্ছি চিড়ে, দুধ চিড়ে দিচ্ছি। তো ওই যে ওকে এখন খাওয়াতে বসেছি, ও এখন কার্টুন দেখছে। নাহলেই তো মানে কার্টুন না দেখিয়ে খাওয়ালে না, অনেকে বলবেন হয়তো যে কার্টুন দেখিয়ে খাওয়ানো ভালো না। জানি ভালো না, কিন্তু না মানে উপায় নেই, জানেন তো। যদি না কার্টুন চালিয়ে দিই না, ও এদিক ওদিক দৌড়াদৌড়ি করবে, একটুও স্থির হয়ে বসবে না। তো সেই কারণে কার্টুনটা চালিয়ে দিলে বসে বসে ও খেয়ে নেবে। তো যাই হোক, ওর তো খেতে অনেকটাই টাইম লাগে। সেই কারণে কি করলাম যে ভাবলাম যে তাহলে ওকে খাওয়াতে খাওয়াতেই আমার যে কাজগুলো আছে সেইগুলো সেরে ফেলি। তো ওকে খাওয়ানোও হয়ে যাবে আর আমার কাজও করা হয়ে যাবে। তো প্রথমের দিকে খাওয়াতে গেলেই না সবসময় ও মানে যখনই খাওয়াতে যাই তখনই ও সবসময় না 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 করে, মানে খেতে চায় না। তারপরে ওকে মানে ভুলিয়ে ভালিয়ে ওকে খাওয়াই। তো যাই হোক, ওকে তো ওদিকে খাইয়ে দিয়েছি। আর এদিকে মা তো বাজারে গেছিলো। আজকে তেমন কিছু নিয়ে আসেনি, শুধু মাংস নিয়ে এসছে। আর সকালবেলা আজকে মানে টিফিন হয়নি, মাও একটা রুটি ছিল খেয়ে নিয়েছে। তো আর টিফিন করেনি। হাজব্যান্ডও শুধু চা দিয়ে মানে বিস্কুট দিয়ে চা খেয়েছে। আর এই যে বাজারে গেছিলো, বাজার থেকে নিয়ে এসছে ছেঁড়া পরোটা। তো এটাই এখন খাবো। তো নিয়ে মানে এখানে সেটা বের করে নিলাম। তো মা যেহেতু রুটি খেয়েছে সেই কারণে মা বললো আমি খাবো না, তোমরা খেয়ে নাও। আর এদিকে মানে পরোটাটা নিয়ে এসছে, তো 300-র মতো পরোটা নিয়ে এসছে। তো হাজব্যান্ড বলছে যে 300 পরোটা হবে না। তো সেই কারণে মা বলছে দেখি, মানে মা একটু আন্দাজ করে দেখে বলছে যে না 300 মনে হচ্ছে হবে না, 250 এরকম হবে, মানে কম দিয়েছে, জানেন তো। তো যাই হোক, ওদিকে মা খায়নি, আমি আর হাজব্যান্ড দুজন মিলে খেয়ে নিলাম। তা আমি অল্প একটু খেয়েছি, এদিকে হাজব্যান্ড খেয়ে নিচ্ছে, আর ওদিকে ছেলেকেও খাইয়ে দিয়েছি। তো এখনও আমার অনেক মানে বাসি কাজ বাজ সমস্তটাই বাকি আছে। তো আমি খেয়ে দিয়ে চলে গেলাম ওদিকে মানে বিছানাটা তুলবো বলে। আর এদিকে ছেলেকে তো মা পয়লা বৈশাখে জামা দেয়নি বলে, তো এখন এই যে মা বাজারে গেছিলো, ওখান থেকে জামা কিনে নিয়ে এসছে। এই যে এই সুতির জামাগুলো, এগুলো না খুব ভালো, জানেন তো। এই জামাগুলো খুব সুন্দর, গরমে পরে না খুব আরাম। তো আমি মাকে বলেছিলাম যে তাহলে ওই সুতির যে জামাগুলো ওগুলোই তুমি নিয়ে এসো। তো এই যে মা 3টে নিয়ে এসছে, জামাগুলো খুব সুন্দর হয়েছে, জানেন তো। একটু মনে হচ্ছে বড় হবে ছেলে, তো যাই হোক, এখন ও তো বাড়বে না, ওর বড় সড়ো আনাটাই ভালো। তো এই যে দেখছে মেপে যে বড় হচ্ছে কি না, তো সে তো এক জায়গায় স্থির হয়ে দাঁড়াচ্ছেই না। তো যাই হোক, তো যেহেতু নতুন জামা, তো সেই কারণে ভাবলাম তাহলে একটু ডেটল জলে ভিজিয়ে রাখি। আর অন্যদিন না জামা কাপড় ধোয়ার পর, আমার তো জামা কাপড় ধোয়া হয়ে গেছে, তো ধোয়ার পরে যে ডেটল জলে ভিজিয়ে রাখি সেই জলটা না মানে আমি রেখে দিই। কিন্তু আজকেই না আমি জলটাকে ফেলে দিয়েছি, জানেন তো। তো যাই হোক, কী হবে, তো আবার এই নতুন করে ডেটল মানে জলের মধ্যে ডেটল দিয়ে জামাগুলো একটু ভিজিয়ে রাখলাম। কারণ নতুন জামা তো, এবার অনেকেই হাত টাত দেয়। তো সেই কারণে ভাবলাম একটু ডেটল জলে ভিজিয়ে রাখি, তা ওটা শুকিয়ে গেলে তারপরে ওকে পরাবো। তো যাই হোক, ওদিকে তো জামাগুলো ভিজিয়ে রেখেছি। এমনি সকালে সমস্ত মানে জামা কাপড় কাচা ধোয়া করা হয়ে গেছে, ওগুলো মেলে দিয়েছি রোদ্রে। আর এদিকে দেখুন চলে এসেছি বিছানাটা গুছিয়ে নেব। আর ওদিকে ছেলে ওর পাপার কাছে আছে, ওখানে খেলা করছে। তো আমি এদিকে চলে এসেছি বিছানাটা গোছাতে। আমাদের মানে মেয়েদের প্রত্যেক দিন এই একই রুটিন, সে শীত হোক আর গরম হোক, তাই না। যাই হোক, সংসার করেছি, সংসারের সমস্ত কাজবাজ তো করতেই হবে। শুয়ে বসে থাকলে তো হবে না, না শুয়ে বসে থাকলে কাজগুলো ওরকমই পড়ে থাকবে, করার কেউ নেই।
তো যাই হোক, এদিকে কথা বলতে বলতে তো আমার বিছানাটা গোছানো হয়ে গেছে। এখন রান্না বলতে আজকে তো রবিবার, মাংস হবে। আগের মানে গত রবিবার মাংস হয়নি, তো এইরকম মানে পয়লা বৈশাখের দিনও মাংস হয়নি, তো আজকে মাংস নিয়ে এসছে। আজকে তেমন কোনো সবজি বাজার নিয়ে আসেনি মা, শুধু মাংসটাই নিয়ে এসছে। তো ওই মাংসই রান্না হবে, আর ভাত হবে, আর কিছু হবে না। আর এদিকে ছেলেকে একটু স্যুপ বানিয়ে দেবো বলে, চিকেন স্যুপ বানিয়ে দেবো বলে এদিকে পেঁপে আর আলু কেটে নিয়েছি। আর এদিকে মাংসটা ধুয়ে দিচ্ছি, মাংসটা মাই রান্না করবে, তো আমি বললাম দাও আমি মাংসটা ধুয়ে দিচ্ছি। তো সেই জন্যে মাংসটাকে ভালো করে আমি ধুয়ে নিচ্ছি। প্রায় 3-4 বার জল পাল্টিয়ে পাল্টিয়ে আমি ধুয়ে নিয়েছি, কারণ আমার না এই মাংসের গায়ে রক্ত টক্ত লেগে থাকলে আমার আবার ভালো লাগে না। সেই কারণে আমি ভালো করে 3-4 বার ধুয়ে নিয়েছি, জানেন তো। সেই জন্য আমার মানে কোথাও গেলে তো মাংস খেতে একটু কীরকম মানে লাগে, কারণ বারবার মনে হয় মাংসটা ভালো করে ধুয়েছে তো। তো যাই হোক, ওদিকে মাংস তো ধোয়া হয়ে গেছে, মা মাংসটা রান্না করবে। আর এদিকে আমি দেখুন ছেলের জন্য বসিয়ে দিয়েছিলাম স্যুপ। তো স্যুপটা রেডি হয়ে গেছে। তো এদিকে একটু বেশি করেই করেছিলাম, কারণ আমার হাজব্যান্ডও না আবার একটু স্যুপ খেতে ভালোবাসে। তো সেই কারণে ওকে বললাম তুমি কি খাবে, ও বললো করো, খাবো। তো সেই জন্য একটু বেশি করেই করেছিলাম, ওর থেকে ছেলেকেও দিয়ে দেবো, আর যেটুকু থাকবে সেটুকু হাজব্যান্ড খেয়ে নেবে। তো এখন ওকে এই যে ভাত দেবো, ভাত আর এই একটু স্যুপ দিয়ে দেবো পেঁপে। ওকে আমি চেষ্টা করি, কারণ যেহেতু ওর একটু পটির প্রবলেম আছে, সেই কারণে ওকে চেষ্টা করি প্রায় সময় একটু পেঁপে দেওয়ার। তো সেই জন্যেই একটু পেঁপেটাই বেশি করে দিলাম। আর এই ভাতটা ওকে একটু মানে ভালো করে আমি মানে কোনো সময় ম্যাশ করে দিই, আবার কোনো সময় হাত দিয়ে চটকেও এমনি খাওয়াই। তো যাই হোক, ওদিকে তো দুপুরের আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে, ওই 7টা 7:30 মতো বাজে। তো এখন যাব ছেলেকে নিয়ে ডাক্তারখানায়। আগের দিনে ছেলেকে ডাক্তার দেখিয়ে নিয়ে এসেছি, ও একটু ঠান্ডা লেগেছে বললামই তো। আজকে যাচ্ছি আবার একটু ওকে চেক আপ করাতে, মানে নিয়ে যেতে বলেছিল, তো সেই কারণেই যাচ্ছি আমরা। তো এখন ওই সন্ধ্যে 7:30 মতো বাজে। আজকে যেহেতু সানডেতে বিকালবেলা করে বসে, সানডে আর তোমার থার্সডেতে বিকালবেলা করে বসে, আর এমনি দিনগুলোতে উনি সকালে বসে। তো আজকে বিকালে নিয়ে যেতে বলেছে, তো সেখানেই নিয়ে যাচ্ছি। তো এদিকে রেডি হয়ে গেছি, আমি রেডি হয়ে তারপর ছেলেকে রেডি করব। ও এখনও ঠাম্মির ঘরে আছে, ওখানে বসে খেলা করছে। তো আমি এদিকে রেডি হয়ে সমস্তটা গুছিয়ে নিচ্ছি। এর মধ্যে ডাক্তারের ওই প্রেসক্রিপশান ওইগুলো আছে, ওটাও নিয়ে নিলাম। তারপরে একটু জল নিয়ে নিলাম, যেহেতু এখন গরমের সময় অতিরিক্ত গরম পড়েছে, জল পিপাসা পাবে। তো সেই কারণে জলটাও নিয়ে নিলাম। আমাদের জন্য একটা জল নিয়েছি, আর ছেলের জন্যও নিয়েছি। আর এই যে ওর ঠাম্মি যে জামাগুলো